কিয়ামত পর্যন্ত যদি এই কালামের মতো করে একটা কালাম বানানোর চেষ্টা করা হয়, কিয়ামত হয়ে যাবে, এমন একখানা কোরআন বানানো সম্ভব হবে না। সুবহানাল্লাহ, কি আযীম কিতাব আল্লাহ পাক আমাদের দান করেছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, এমন একটা মহাগ্রন্থ, আসমানি গ্রন্থ, পবিত্র গ্রন্থ, এটাকে এই মানব সম্প্রদায়ের মধ্যে কিছু নিকৃষ্ট গোলাম মানুষ নামের নর পশু এই কোরআনকে মূর্তির পায়ের নিচে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখায় দেয়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের পক্ষে থাকতে হবে। আপনারা কি বেজার হচ্ছেন? দল মত সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার কোরআন। এটা তো শুধু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শুধু এদের নয়, এমনকি মুসলিম যে পরিচয় দেয় তাদেরও নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানে পৃথিবীতে যত ধর্ম, যত জাতি মানুষ আছে, সকলের জন্যই কোরআন। আল্লাহ পাক বলেন নাই যে হুদাল্লিল মুসলিমিন? তাই কি বলছেন? বলেছেন হুদাল্লিন নাস। নাস মানে তো সকল মানুষ। তো সেই কোরআন আমরা ভিন্ন জাতিদের সামনে সঠিক মেসেজটা দিতে পারিনি, যেটা যে তাদেরও কিতাব, এটা আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি। এজন্য তারা এর প্রতি সম্মান দিতে গিয়ে তাদের বিবেকে বেধা আসে, অনেকটা সময় তারা এর অবমাননা করে থাকে। সম্মানিত হাজরিন, তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই, বেশি লম্বা কথায় যাওয়া যাবে না। আমার নির্ধারিত বিষয় যে সালাত, সেদিকে আমি ফিরে আসছি। আমি কোরআনে কারীম থেকে সূরা মুদ্দাসসিরের 40 থেকে 46 কয়েকটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। এই সূরা মুদ্দাসসির হচ্ছে 74 নম্বর সূরা কোরআনে কারীমের। এই সূরা খুবই তাৎপর্যপূর্ণ একটি সূরা। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এর মধ্যে আমার এই বিষয়টা আছে, সালাত। কারণ কিয়ামতের ময়দানে মানুষ যে জাহান্নামে যাবে দুইটা কারণে। কয়টা কারণে? সবাই বলেন কয়টা কারণে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মুজরিমিনদেরকে প্রশ্ন করা হবে, পাপিষ্ঠদেরকে প্রশ্ন করা হবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে কিয়ামতের প্রথম প্রশ্নটা হচ্ছে সালাত। প্রথম প্রশ্ন কি? সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে, প্রথম প্রশ্ন হচ্ছে সালাত, নামাজ। আমার বন্ধুগণ, আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাব, প্রথম প্রশ্ন আমাকে আপনাকে করা হবে। এই প্রথম প্রশ্নের জবাব যদি আমাদের কাছে না থাকে, তাহলে বলেন সেই দিন আমাদের বিপদ আছে না নাই? অবশ্যই বিপদ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই সালাতের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ আয়াত অনেক জায়গায় নাজিল করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, মানুষ হিসেবে আমরা দুনিয়ায় এসেছি, আমাদের স্রষ্টাকে বলুন। আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের রিজিক দাতা হলো আল্লাহ, আমাদেরকে মারবেন আল্লাহ, আবার জিন্দাও করবেন আল্লাহ। বেহেশত এবং দোজখ, জান্নাত জাহান্নাম এর ফয়সালাও যিনি দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের কি একথা মেনে নিতে হবে, কেউ আমার আপন নয়, আমার সন্তান, আমার পিতামাতা, আমার স্ত্রী, আত্মীয় স্বজন, সকলের চাইতে আমার আল্লাহই হলো বেশি আপন, ঠিক কিনা? তাহলে আমাদেরকে সে আল্লাহর দিকে ফিরে আসতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। বান্দাকে ঘোষণা করতে হবে, আমি আমার মুখটা কি, চেহারাটা কি ঘোরাইয়া দিলাম রব্বুল আলামিন শুধু তোমার সামনে, তোমার দিকে। আমরা এই দোয়া কখন পড়ি বলেন? এই যে দোয়া হিসেবে এই আয়াতটা পড়ি জায়নামাজে যখন দাঁড়িয়ে যাই, ঠিক কিনা? সকলে পড়ি কিনা বলেন? সবাই পড়ি, কিন্তু আমরা পড়ি ঠিকই, এর অর্থ বোঝার চেষ্টা করি নাই। যদি বুঝতাম যে কি পড়তেছি আমরা, কি কথা আমরা বলছি, কি সাক্ষী দিচ্ছি, কি কমিটমেন্ট হয়ে যাচ্ছে আল্লাহর সঙ্গে আমাদের, কি কথা দিচ্ছি, এটা যদি বুঝতে পারতাম তাহলে নামাজ শেষ করে আবার যখন মসজিদ থেকে বাইরে আসতাম তাহলে দুনিয়ার কোনো অন্যায় অপরাধের সঙ্গে আমরা জড়িয়ে যেতাম না, ঠিক কিনা? কোনো অন্যায় আমরা করতাম না, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, কারণ সালাতটা আমরা বুঝতে পারিনি। এই সালাতটা এমনই একটা ইবাদত, অনেক ইবাদত আছে আমাদের সামনে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সদকা আছে, অনেক কিছু আছে, কিন্তু এই সমস্ত দান, সদকা, হজ, যাকাত দিয়ে যতটা না আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, নিকটে যাওয়া যায়, তার চাইতে বেশি সম্পর্ক স্থাপন হয়ে যায় যখন বান্দা আল্লাহকে সিজদা দেয়, তখন সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। কি আমির, কি ফকির, কি রাজা, কি বাদশাহ, যখন সে নামাজে দাঁড়িয়ে যায় অন্য কোনো পরিচয় থাকে না, সবাই একসঙ্গে একই মানে আল্লাহ রাব্বুল আলামিনের মানদণ্ডে সবাই বান্দা পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই বান্দা হতে হবে আমাদের, কি সঠিক বান্দা হতে হবে। একজন সাহাবী এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, বান্দা যখন সিজদা দেয় তখনই বান্দা আল্লাহর নিকটে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আর যখন বান্দা সিজদা দেয় তখন আল্লাহ আর এই বান্দার মাঝে আর কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। প্রেমটা হতে হবে মূলত কার সঙ্গে বলেন? নাকি সকিনের সাথে, জরিনার সাথে? এখন তো অভাব নাই, বিশেষ করে এই ডিজিটাল যুগে, এই ডিজিটাল যুগে, ডিজিটাল কায়দায় আগে শুনতাম যে বাঁশতলা, গাছতলা, ঝোপঝাড়ে অবৈধভাবে সম্পর্ক মানে দেখা করত, প্রেম করত। এখন আর অত দূরে যাওয়া লাগে না। আগে লোক মারফতে চিঠি পাঠাতো, জানালা দিয়ে নাকি দিত, চিঠির মধ্যে লেখা থাকতো, প্রিয়তমা অমুক জায়গায় অমুক দিনে এসো, সেদিন দেখা হবে। এই যে একটা কঠিন একটা পরীক্ষার মধ্যে থাকতে হতো, কিন্তু এখন কি সেই দিন আছে? কত সুখী আছি এখন, কত সুখী আছি এখন, যাচ্ছে দারুণ দিন কাল, নাই আনালক দিন তো আর হইছে এখন ডিজিটাল, নাই আনালক দিন তো আর হইছে এখন ডিজিটাল, ঠিক কিনা? আগে তো প্রেম করতো রে ভাই বাসতলায় আর গাছতলায়, এখন করে মোবাইল ফোনে ঘরে শুয়ে বিছানায়, ঠিক কিনা? আগে তো প্রেম করতো রে ভাই গাছতলায় আর বাসতলায়, এখন করে মোবাইল ফোনে ঘরে শুয়ে বিছানায়, ফেসবুকেতে পাঠায় ছবি, মেসেঞ্জারে পাঠায় ছবি, হইয়া যায় রে বেসামাল,
নাইয়া নালক দিন তো আর হইছে এখন ডিজিটাল, নাইয়া নালক দিন তো আর হইছে এখন ডিজিটাল, ঠিক কিনা? তাহলে এটার কল্যাণ যেমন আছে, অকল্যাণও তেমন আছে। এটার ব্যবহার যদি সঠিকভাবে সঠিক জায়গায় না হয় তাহলে ক্ষতি আছে না নাই? অনেক পিতামাতা আছেন, সন্তান দাখিল বা এসএসসি পরীক্ষা দেয়ই নাই, অথচ এই স্মার্টফোন দিয়েছেন। এদেশে অসংখ্য নজির আছে। এই যে ফ্রি ফায়ার, পাবজি, এই সমস্ত গেম বাবজি আসার কারণে আপনার সন্তানেরা অনেকে কিন্তু আত্মহত্যা পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কেন দিবেন? আপনি একজন সচেতন মানুষ, কমপক্ষে যখন সে ডিগ্রিতে উঠবে, ডিগ্রির ক্লাস, অনার্স যখন সে করবে, সে সময়টা আপনি স্মার্টফোন দেন। তার আগে কেন দিচ্ছেন? এটা ঠিক নয়। আমরাই তো আপনাদের সন্তানকে নষ্ট করতেছি, ঠিক কিনা? এগুলি ঘন্টার পর ঘন্টা টিপতেছে, গেম খেলতেছে, আজান হয়ে যাচ্ছে, সলাতে যে যেতে হবে এই খেয়াল তার থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সলাতটা এত দামি। আমরা প্রেম করব আল্লাহর সঙ্গে, কারণ তিনিই তো আমাদের আপন, তার চাইতে আপন তো আর কেউ হবে না। যখন আমি আপনি মারা যাব, কবরে যখন রেখে আসা হবে, এই কবর থেকেই শুরু হবে আমার ভিন্ন একটা জগৎ। সেই জগতে কেউ রবে না। যখন মরে যাব, সবাই আমার লাশটাকে তাড়াতাড়ি কিভাবে বিদায় করা যায় সবাই আঞ্জাম নিয়ে ব্যস্ত, সবাই আমাকে বিদায়ের জন্য তৈরি থাকবে। মারা যাওয়ার খবরটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। কেউ জঙ্গলের বাঁশ কাটায় ব্যস্ত, কেউ বা তাড়াহুড়ো করে কাফনের কাপড় কিনতে ব্যস্ত। আত্মীয় স্বজনদের খবর দিতে দেরি হয় না। যখন মানুষটা মরে যায়, তখনই মানুষটার শেষ একটা বিদায়ের জন্য এই ব্যবস্থা করা হয়। আমার বন্ধুগণ, চোখটা বন্ধ করে হৃদয়ের কানটা একটু লাগাইয়া দিয়ে শুনুন। একটু আমরা বোঝার চেষ্টা করে নিই। এত মানুষ দুহাতে কবরে শোয়া দিলাম, এত জানাজার নামাজে দাঁড়ালাম, এত মানুষের কবরে মাটি চাপা দিলাম। এমনও একটা দিন আমার আপনার জীবনেও আছে না নাই বলেন? এমন একটা মহাসত্য আমাদের সামনে অপেক্ষা করতেছে। কিন্তু কত বছর, কত মাস, কতদিন পর কেউ জানি না। যে কোনো মুহূর্তেই সেই সময়টা কায়েম হয়ে যাবে। আমার বন্ধুগণ, সে সময় আসার আগে আমাদেরকে নামাজি হওয়ার দরকার আছে না নাই? যেই কবরে আল্লাহ সাথী হবেন, যদি নামাজ আমার না থাকে তাহলে আল্লাহ তো সাথী হবেন না, আল্লাহ তো কবরে আমাকে সাহায্য করবেন না। এজন্য এই সালাত আমাদের সকলের আদায় করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সেই সালাত পৃথিবীতে যত নবী এসেছেন, পয়গম্বর এসেছেন, সকলের জন্যই বাধ্যতামূলক ছিল এই সালাত আদায় করা। এই সালাতটা সকলকে আদায় করা লেগেছে। আল্লাহ পাক এই পৃথিবীতে সকল কম, সকল জাতি, সকল মানুষের কাছে পয়গম্বর পাঠিয়েছেন। আল্লাহ পাক তাও বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কোন জাতি নাই, প্রত্যেক জাতির কাছে আমি রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছি, আর তাদের কাজ ছিল এই দুনিয়ায় সমস্ত এই যে তাগুত, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা সংবিধান, যা দিয়ে মানুষ রাষ্ট্র চালায়, দেশ চালায়, সেক্রেটারিয়েট চালায়, অফিস আদালত চালায়, সংসদ চালায়, এই যে একটা আইন মানুষ তৈরি করে রেখে দিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হলো এই আইনের উপরে আমি নবীদেরকে দায়িত্ব দিয়েছি, তারা যেন আমার আইনের উপরে প্রতিষ্ঠিত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নবীদের দায়িত্ব
প্রত্যেকটা কওমের কাছে তারা এসেছেন, তারা এসে দাওয়াত দিয়েছেন তাগুতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার। তাগুত মানে হচ্ছে আল্লাহর হুকুম বাদে মানুষ এর বিপরীতে যা করে ওটাই তাগুত। সালাত হচ্ছে আল্লাহর হুকুম, হচ্ছে তোমরা রাষ্ট্রীয়ভাবে এটাকে কায়েম করো। আদাই সালাত না, কিন্তু আকিমুস সালাত। আদাই সালাত মানে আমি আদায় করলাম, পড়লাম, হয়ে গেল, আদায় করলাম, নামাজটা পড়লাম, হয়ে গেল। আদাই সালাত না তো, আকিমুস সালাত, এটাকে প্রতিষ্ঠিত করে দিতে হবে। এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন। আর বান্দাকে একনিষ্ঠ গোলাম হিসেবে পরিচয় করাবার জন্যেই, বান্দাকে আল্লাহর নিকটে খাঁটি গোলাম হিসেবে পরিচয় দেওয়ার জন্য যে মাধ্যম দরকার সেটা হলো সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। প্রিয় ভাইরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন। আমরা যে ইমানদার, ইমান যে আমরা এনেছি, অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান আমার দারুণ শক্ত। এরকম আছে না নাই? নামাজ না পড়লে ইমান আমার ঠিক আছে। তাহলে নামাজ না পড়ে কি ইমান ঠিক হয়? নাকি নামাজ পড়তে পড়তে ইমানটাকে ঠিক করতে হবে? প্রিয় ভাইরা, এটা ভুল কথা, ভুয়া কথা। আবার দেশে অনেক দরবার আছে, তারা শিখায়া দেয় কোথায় সিজদা দেব, কোনো জায়গা তো দেখি না, সিজদা দেওয়ার জায়গায় তো খুঁজে পাই না, সব জায়গায় ইবলিস সিজদা দিছে, এরকম বলে না? বলে কি বলে না? এরকম দরবারও আছে। অনেক দরবার আছে যেখানে গেলে নামাজ লাগে না। যে জিনিসটা আসল, এর নকল কম বের হয় না বেশি বের হয়? খাঁটি দরবারের সংখ্যা খুবই কম, আসল দরবার সংখ্যাটা খুবই কম, কিন্তু যেটা আসল তার নকল বেশি বের হয়। এজন্য নকলে 6 লাভ হয়ে গেছে। পীর সাহেব নিজেও নামাজ পড়ে না। কোন কোন এলাকায় 100 পীর, 5 পীর, 350 পীর, এত পীর, অথচ নামাজ নাই। আমার বন্ধুগণ, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে না দিতেন, তাহলে আমাদের এই মস্তকটাকে একটু আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, তার নিকটে যাওয়ার জন্যে, আমাদের এই মস্তকটাকে যদি আমরা তার কুদরতি কদমে না লাগানোর সুযোগ পেতাম, তাহলে আমাদের জন্য বড়ই আফসোস হতো, আমাদের জন্য সৌভাগ্য। শুকরিয়া আদায় করা দরকার। আমরা আমাদের মস্তকটাকে দৈনিক 5 বার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে লাগায়া দিয়া আমরা বুঝায়া দেই, রব্বুল আলামিন আমরা হলাম তোমার গোলাম। সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, যখন সে রুকুতে চলে যায়, সিজদা যখন করে, তখন তার ভিতরের যত অহংকার আছে সব যেন মাটির সঙ্গে মিশায়া দেয়। সুবহানাল্লাহ। এত সুন্দর আমল আর কোথায় পাবো? আল্লাহর সাথে সম্পর্কের সবচাইতে একেবারে গভীর সম্পর্ক স্থাপনের অন্যান্য ইবাদতের চাইতে সালাতটা কত উত্তম, এটা আমাদের বুঝে নিতে হবে। প্রিয় ভাইরা, কেউ যদি কোনো অমুসলিম, যে কোনো জাতি ধর্মের হোক, যদি সে ঈমান গ্রহণ করতে চায়, মুসলিম হতে চায়, তাহলে তার ব্যাপারে আল্লাহ পাকের হুকুম কি? আল্লাহর হুকুম হচ্ছে, কোন মুসলিম যদি ইসলাম কবুল করে নাই,
দিনকে যদি গ্রহণ করে নেয়, হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে যদি সে সকালবেলায় ইসলাম কবুল করে, তাহলে জোহরের আজান তার কানে পৌঁছা মাত্রই জোহর থেকেই তার উপরে সালাত ফরজ হয়ে যায়। আল্লাহ, এই কথা আল্লাহ বললেন। একজন অমুসলিমকে যদি ছাড় না দেওয়া হয়, ঈমান গ্রহণ করার পরের যে ওয়াক্ত শুরু হয়ে যাবে তখন থেকেই যদি সালাতটা তার ফরজ হয়, তাহলে আমরা যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এই যে আল্লাহর হুকুমটা কি, আল্লাহ যে কথা বলে দিয়েছেন সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে আমরা চলতেছি, আপনার কি মনে হয় না যে আমরা আল্লাহর সঙ্গে কি ধরনের আচরণ করতেছি? এটা মোটেও ঠিক নয়। আল্লাহ যদি বান্দাকে ভালো না বাসতেন, যেভাবে আমরা নাফরমানি করতেছি, সালাত থেকে আমরা দূরে থাকতেছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে গজব দিয়ে দিতেন। নাউযুবিল্লাহ। এই সালাত আমাদেরকে আদায় করতে হবে। প্রিয় ভাইরা, হয়তো ভাবতেছেন হুজুর কি একটা আলোচনা ধরছে, এটা তো আমরা জানি, নতুন কোনো আলোচনা নাই। প্রিয় ভাইরা, এটা কিয়ামতের ময়দানে কাজে লাগবে। যে হুজুর তো বলছিল যে প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে সালাত, নামাজ। আজকে তো আমরা এর জবাব দিতে পারতেছি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত وأمروا بالمعروف ونهوا عن المنكر। সূরা হজ 41 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, যদি আমি কোন দল, কোন গোষ্ঠীকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার মালিক কে বলেন? কে বলেন? এখানে আল্লাহ তাই বলছেন, আমি যদি কোন গোষ্ঠীকে যখন আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, তার মানে আল্লাহ পাক ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক। এই ক্ষমতা আল্লাহ পাক যাদের দিয়েছেন, আমি যদি এই ক্ষমতা পেয়ে যদি বলি আল্লাহ দিলেন ক্ষমতা, আর ক্ষমতা পাওয়া মাত্রই যদি আমি বলি ইসলাম থাকবে না, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না, তুলে দেওয়া হবে, বিসমিল্লাহির রহমানির রহিম কেটে দেওয়া হবে, এই কথা যদি কেউ বলে, বলেন তো সে মুসলমান না মুনাফিক? এমন কথা যদি কেউ বলে, তাহলে বুঝতে হবে এ মুসলমান নয়, এ হচ্ছে আবু জেহেলের নাতিপুতি। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? যারা ইসলামকে ৯৫% মুসলমানের উদ্দেশ্যে রাষ্ট্র ধর্ম ইসলাম যারা মুছে ফেলতে চায়, বিসমিল্লাহির রহমানির রহিম যারা কেটে ফেলতে চায়, মুসলমানের কলিজায় এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছেন? কারা কারা দু হাত উঁচু করে দেখান। প্রিয় ভাইরা, কোন সাহসে এমন কথা বলে, তাও আবার মুসলমানের পরিচয়? কখনো কনসার্টের মধ্যে এমন নৃত্য দিচ্ছে, ড্যান্স মারতেছে, আবার ঘুরে দেখি মসজিদের মেম্বারে মানে চেয়ারে বসে অনেক ওলামায়ে কেরামদের সামনে ওয়াজ করতেছে, খানিক পরে সে আবার কনসার্টে গিয়ে ড্যান্স দিতেছে। এই হলো নেতার চরিত্র। প্রিয় ভাইয়েরা, আসল কথা হলো কোরআনটা আমাদের ভিতরে না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক আমাদের কি রাষ্ট্রীয় ক্ষমতা যদি দেন, যাদের কি রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন, 4টি কাজ তাদের জন্য আল্লাহ পাক হুকুম করেছেন, অর্ডার করেছেন। কয়টা কাজ বলুন? একটা হলো আকিমিস সালাত, এরপরে যাকাত,
এই যে সালাতের কথা আল্লাহ বললেন প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য, এই সালাতটা রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা হয়ে যায়, বিল যদি পাস হয়ে যায়, তাহলে বর্তমান যে অবস্থা আছে, আজান হলে মসজিদে 1 কাতার 1.5 কাতার 3 কাতার মসজিদে ফাঁকা থেকে যায়, ঠিক তেমনি রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা দেওয়া হতো, বিল পাস করে দেওয়া হতো, তাহলে প্রত্যেক ওয়াক্তে জুমার নামাজের মুসল্লির মতো প্রত্যেক নামাজে 5 ওয়াক্ত নামাজে মুসল্লি দিয়ে ভরে যেত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য রাষ্ট্রের ভূমিকা রাখতে হবে। আর যখন মানুষ নামাজ এভাবে পড়তে পড়তে যখন বুঝবে এই যে নামাজটা মূলত আমি আল্লাহর জন্য পড়তেছি, রাষ্ট্রের ভয়ে পড়তে পড়তে একটা সময় আল্লাহর ভয় ভিতরে চলে আসতে পারে কিনা বলেন? চলে আসবে। তখন সে বুঝে ফেলবে আমার নামাজ শুধুমাত্র আল্লাহর জন্যে, পুলিশের ভয়ে আমার এই নামাজ নয়। সে বুঝতে পারবে আসলে নামাজ মূলত কার জন্য বলেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য হতে হবে। এই নামাজ নিয়ে আবার কিন্তু অনেক ঠেলাঠেলি সমাজে আছে নামাজ নিয়ে, মানে নামাজটা কোথায় হাত বেঁধে নামাজ পড়বো এটা নিয়ে কিন্তু অনেক কথা আছে, আছে না নাই বলেন? কেউ বলতেছে হাত বাঁধার দরকার নেই, কি দরকার? কেউ বলতেছে নাবিতে বাঁধো, কেউ আবার বলতেছে না না বুকে বাঁধতে হবে। এই যে একটা মুশকিল, এটা নিয়ে আবার ফতুয়াবাজি করতে করতে মারামারি পর্যন্ত হয়, মসজিদে আলাদা তৈরি হয়, আছে না নাই বলেন? এটা কোনো কথা? একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিয়ে থাকি, অনেকেই দিয়ে থাকেন। এক এলাকায় মেহমান এসেছে দাওয়াত খেতে দূর থেকে, তো বাজারের মসজিদে যখন মাগরিবের আজান হলো সবাই দৌড়ে গেছে, এই মেহমানরা মসজিদে চলে গেছে নামাজ আদায় করতে। মাগরিবের সালাত শুরু করে নির্দেশ, মানে ওখানে যে ইমাম বাজারের নির্ধারিত না, যে যখন পারে তখন সে নামাজ পড়ায়। এজন্যে এই মেহমানদের মধ্যে থেকে একজন সামনে চলে গেছে, একামত দেওয়ার পর তিনি আবার আল্লাহু আকবার বলে যখন নাভিতে হাত বাঁধছেন, পিছন থেকে ইনি বলতেছেন ভাই আপনার নামাজটা তো ঠিক মতো হচ্ছে না, আপনি কোথায় হাত বাঁধছেন? কয় কেন? নাভিতে হাত বাঁধছে, আমি হানাফি মাযহাবে এইভাবে নামাজ পড়া হয়। কয় এটা সঠিক না, আসেন তো, আমি থাকতে এরকম নামাজ হবে না, আমি সঠিক নিয়ম জানি, আমার সামনে দেন। আচ্ছা ঠিক আছে আসেন, ভুল হতেই পারে, আমি তো ইমাম মানুষ না, এসেছি দাওয়াতে। এই আরেক ব্যক্তি আবার সামনে গিয়া আল্লাহু আকবার বলে হাত এই বুকে বাঁধছে। ইমাম মালিকের একজন অনুসারী তিনিও ছিলেন, তিনি আবার বলতেছেন কি ব্যাপার, আমি থাকতে তো এই ভুল নিয়ম তো চলতে দেওয়া যায় না। তিনি আবার বলতেছেন ভাই রাখেন, আপনার এটা পদ্ধতি ভুল হচ্ছে, আমার সামনে দেন, আমার নিয়ম জানা আছে। ইনি আবার সামনে গিয়া আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিছে। একটা লোক খুব কষ্টে মনের দুঃখে বলতেছে কি শুরু হলো? এটা তো যে সময় মাগরিবের যে সময়, কিছুক্ষণ এরকম চলতে থাকলে তো ওয়াক্ত সময় চলে যাবে। বেচারা দুঃখ করে বলতেছে ভাই শোনেন, অনেক দেখছি, অনেক বুঝেছি, আমি একজন নিরপেক্ষ মানুষ, আমার সামনে দেন, এত কেসালের দরকার নেই, এত ফিতনার দরকার নেই। সবাই বলছে আচ্ছা নিরপেক্ষ মানুষ যখন, তাহলে সঠিক একটা সমাধান হবে। তো এই বেচারা সামনে গেছে, এ আবার আল্লাহু আকবার বলে হাত একদম কপালে বাঁধছে। পিছন থেকে এরা চিন্তা করে এটা আবার কোন মাযহাবের মানুষ, কপালে বাঁধছে। এতক্ষণ তো আমরা যাই হোক একটা নিয়মের মধ্যে ছিলাম, এটা আজব জটিল একটা ব্যাপার হয়ে গেল। ভাই এদিকে আসেন তো, আচ্ছা আপনি কপালে বাঁধলেন, এটা
আসলে ব্যাপারটা কি বলেন তো? বেচারা এখন দুঃখ করে বলে, এতক্ষণ আমি চিন্তা ভাবনা করে দেখলাম দোষটা আসলে আমাদের নাবিতে বাঁধা না, দোষটা এই নামাজিদের মধ্যেও আবার ভেজাল আছে না নাই বলেন? অনেক ভেজাল আছে। অনেক নামাজি সমাজে আছে, নামাজ পড়া শেষ হলে তসবিটা হাতে নিয়ে সে তসবির দানা ঠিকই ঠেলতে থাকে, কিন্তু সে মনে মনে ভাবে দক্ষিণ পাড়ার 7,000, উত্তর পাড়া সুদের টাকার লাভ হলো 5,000, আর ওই পাড়ার রহিম তার কাছে পাবো 3,000, আর ওই এরকম আছে না নাই বলেন? তসবির দানা ঠিকই ঠেলে নামাজ শেষ করে, কিন্তু হিসাব করে যে এই মাসে আমার এত টাকা আসবে লাভ। নাকি এলাকায় সুদ নাই? সুদ নাই মনে হয়, সবাই চুপ করে আছেন। এই এলাকা তো তাহলে ওয়াজ করার তো দরকার নাই। তার মানে সব এলাকায় সুদ আছে, সুদ থাকতেই হবে, কারণ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা যেখানে চালু আছে সেখানে আপনি বলবেন সুদ নাই, তার শয়তানেও এই কথা বিশ্বাস করবে না। প্রিয় ভাইয়েরা, এই যে সুদ খায় আবার নামাজ পড়ে, তার নামাজ হবে না। আবার এমনও নামাজি আছে, নামাজ পড়ে আবার মানুষকে কষ্ট দেয়, আছে না নাই? অনেক নামাজি জাহান্নামী চলে যাবি। প্রথমে তো বললাম নামাজ না পড়ার কারণে বান্দা কিন্তু জাহান্নামী হবে। 2টা কারণের একটা কারণ হলো নামাজ না পড়া। সাকর নামক জাহান্নাম আল্লাহ আলাদাভাবে তৈরি করে রেখে দিয়েছেন। আমার বন্ধু বলেন তো জাহান্নাম কয়টা বলেন? 7টা। কষ্টের জায়গা, শাস্তির জায়গা আল্লাহ 7টা রেখে দিয়েছেন, 7টা স্তর। তার মধ্যে একটা শুধুমাত্র যারা নামাজ পড়বে না এদের জন্য যেই স্তর, যেই জাহান্নাম, সেটার নাম হলো সাকর। আলাদা, এরা বেনামাজিদের জন্য আল্লাহ আলাদা করে বানায়ছেন। তাহলে যদি এই অবস্থা হয়, কিভাবে আমরা সালাত থেকে দূরে থাকি? বেনামাজিদের যদি এই অবস্থা হয়, আল্লাহ পাক নামাজিদের ব্যাপারেও বলছেন কিছু নামাজি কি হবে? জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজি আছে তাদের জন্য ধ্বংস। ধ্বংস মানে কি? জাহান্নামী। ধ্বংস মানে জাহান্নামী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন মানে নামাজিরাও কিছু আছে যারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক কথা বলে দিলেন সূরা মাউনের মধ্যে, সুন্দর করে এই কথা বলে দিলেন। আল্লাহ পাক বললেন এরা হলো মুসল্লিন, এরা হলো ধ্বংস, নামাজ পড়ে কিন্তু মানুষ এতিমদেরকে খেতে দেয় না, এতিমদেরকে, অসহায় মানুষদেরকে উপকার করে না। এরপরে মানুষকে প্রয়োজনীয় গৃহস্থালী ছোটখাটো জিনিস এগুলি মানুষকে দেয় না। চাইতে আসলেন, থাকলেও নিষেধ করে যে আপনার বাড়িতে এটা আছে নাকি? থাকার পরেও কয় নাই, আছে না নাই বলে। এই ব্যাপারটা মূলত বেশি ঘটে হলো মা বোনদের ব্যাপারে, তারা এটা বেশি করে থাকেন। মা বোনেরা সাবধান হয়ে যাবেন। আপনার কাছে একটা জিনিস আপনার প্রতিবেশী চাইতে এসেছে, আপনি থাকার পরে যদি নিষেধ করেন তাহলে আপনি মস্ত বড় গুনাহ করে ফেললেন, এটা করা যাবে না। প্রিয় ভাইয়েরা, তাহলে কিছু নামাজিও জাহান্নামে যাবে। এমন কিছু মুনাফিক আছে যাদের নামাজ মানুষকে দেখাবার জন্যে, মূলত তাদের নামাজ আল্লাহর জন্য তারা পড়ে না, আছে না নাই? বিশেষ করে নির্বাচন আসলে এটা মানে নামাজের মৌসুম চালু হয় বেশি। মানুষ দেখলেই যদি আজান হয়ে যায়, যে কোনো নামাজ কোনোদিনও পড়ে নাই, ই নিজের নামাজের দাওয়াত দেয়, আসেন সবাই চলে আসেন মসজিদে যাই, আজান হয়েছে, আছে না নাই বলেন? আছে। এর উদ্দেশ্য কি? মানে ভোট নেওয়া। ভোট নেওয়ার উদ্দেশ্যে নামাজ, আল্লাহর জন্য নয়। ওই ভোটাররাও চালাক হয়েছে, বুঝতে পারছেন? এরকম যে সিটার মার্কে কিছু নেতা আছে, যেমন এদের সাইজ করার জন্য ভোটাররাও আছে তেমন। অনেকে আছে নির্বাচনের আগে টাকা দেয়, বিড়ি দেয়, সিগারেট দেয়, কত কি দেয়, আছে না নাই বলেন? যে টাকা দিয়ে আপনার ভোটটা নিল, কিনে নিল,
তে নির্বাচনে জেতার পরে সে আপনার কি উপকার করবে? আপনার ভোট তো বিক্রি করে দিচ্ছেন, কিনেই দিচ্ছেন। এখন যা পাবে সব শেখ। শুধু একজন চেয়ারম্যানের, একজন মেম্বারের আমি শুনে অবাক যে মেম্বারে একটা ইলেকশন করতে নাকি 50 লাখ টাকা খরচ। চিন্তা করছেন আপনি? 50 লাখ টাকা খরচ করে যদি একজন মেম্বার হয়, তো ওই সরকারি সম্পদ যা আসবে এগুলো মনে করছেন ওই সব দান করে দিবে না? আর ওই 50 লাখ টাকার 5 গুণ সে তুলে তারপর চায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ধরনের নামাজ মানুষকে যারা দেখাবার জন্য নামাজ পড়ে মুনাফিকি, এই ধরনের নামাজিরা হলো জাহান্নামে যাবে তারা। প্রিয় ভাইরা আমার, এই নামাজ যখন আমরা আদায় করব, আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা বৃদ্ধি পাবে। যখন জামাতে দাঁড়ায় যাব, যখন কোন নামাজি, আমরা মসজিদ যখন নামাজি জামাতে দাঁড়িয়ে যাব, তখন তো আর কে চেয়ারম্যান, কে মেম্বার, কে রাষ্ট্রপ্রধান, কে এমপি মন্ত্রী, এই কোনো পরিচয় থাকে নাকি? বলে থাকে না। কবি বলতেছেন, এক হি সব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হি সব মে খড়ে হো গয়ে महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। सुबहानाल्लाह। কবি সুন্দর করে বলছেন, মসজিদের ভিতরে নামাজি একই জামাতি সম্রাট মাহমুদ এবং তার বাড়ির চাকর, তার এই চাকর, তার ভৃত্য চাকর গোলাম আয়াজও দাঁড়িয়ে গেছে। সম্রাট মাহমুদ এবং এই চাকর আয়াজ দুজনেই যখন জামাতি নামাজি দাঁড়িয়ে গেছে, তখন সে কে সম্রাট মাহমুদ আর কে তার গোলাম আয়াজ, এটার পরিচয় নয়, এটার পরিচয় মানদণ্ড আল্লাহর কাছে আর নাই। দুজনে যখন নামাজের জামাতে দাঁড়িয়েছে, দুজনেই সমান সমান আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমস্ত পদ পদবি দূর করে দেয় এই সালাত। প্রিয় ভাইয়েরা আমার, সেই সালাত কি যারা সমাজে কায়েম করতে চায়, এক শ্রেণীর মানুষ তাদেরকে সহ্য করতে পারে না, আছে না নাই বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আপনি ওই দল খুঁজবেন যারা আপনাকে নামাজের দাওয়াত দেয়। কিসের দাওয়াত বলেন? এই পৃথিবীতে, এই দেশেও এমন অনেক দল আছে যারা আপনাকে বলবে, ও ভাই তোমার নামাজটা ঠিক মতো হচ্ছে কিনা। আপনি এমন দলে ভর্তি হয়ে যাবেন, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে আপনার কাছ থেকে হিসাব নেবে, এই মাসে কয় ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন, কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়তে পারেন নাই। এইরকম হিসাব নেওয়ার দলও এই দেশে আছে। আপনি এই সমস্ত যারা নামাজ সম্পর্কে সচেতন, আপনাকে নামাজ এভাবে শেখায় দেয়, নামাজের হিসাবটা রাখি, এই দলেই প্রত্যেক মুসলমান যারা তাদের সম্পৃক্ত হওয়া দরকার, ঠিক কিনা? কিন্তু যারা নামাজের কথা বলে না, নামাজ পড়ো না পড়ো এটা কোনো বাধ্যবাধকতা নাই, এবং যখন তারা রমজান আসে নিজেরাও রোজা রাখে না, কর্মীদের রোজা রাখতে উৎসাহিত করে না, কিন্তু ইফতার ঠিকই করে, আছে না নাই? এরকম আছে, এমন ভাবখানা নেই, মনে হয় আসল রোজাদার। তাদের ইফতারির সাইজ দেখে মনে করে হাই রে হাই, কামসারা, কঠিন আয়োজন, অথচ রোজা নাই। জিজ্ঞেস করা হলো, ভাই আমি তো জানি তুমি রোজা নাই, কি ব্যাপার এত সুন্দর এত ভিআইপি আয়োজনে ইফতার, ব্যাপারটা কি? কয় ভাই শোনো, সারাদিন রোজা রাখি নাই, একটা পাপ করছি, আবার ইফতার না করে কি ডবল পাপ করব? চিন্তা করছেন? সারাদিন রোজা রাখি না, একটা পাপ করছি, আবার ইফতার না করে কি ডবল পাপ করবো নাকি? একটা অন্তত ঠিকঠাক। কি চালাকি! প্রিয় ভাইয়েরা, খুবই সাবধান হতে হবে।
আমার বন্ধুগণ, আমাদের জন্য নাজাতের একটা উপায়, একটাই রাস্তা, সেটা হলো এই সালাত। আমার বন্ধুগণ, অনেক মানুষ আছে সালাত কোন দিক দিয়ে চলে যায় তারা হিসাব রাখে না। বিশেষ করে যখন কোরবানি আসে, যখন নামাজি ব্যক্তিরাও তাদের নামাজ অনেক সময় কাজা হয়ে যায়। কোরবানির সময় কোরবানির পশু কিনতে গিয়া বাজারে কোরবানির পশুর দাম দর ঠিক করতে করতে সময় কোন দিক দিয়ে পেরিয়ে যায়। আজান হয়েছে, ঘড়িমসি করতে করতেই নামাজে রক্ত চলে যায়। আছে না নাই বলেন? অনেক আছে। তাহলে আপনার সালাত কি কাজা করে আপনি কোরবানি কিনতেছেন? এটা তো হওয়ার কথা ছিল না। আপনি কেন ওই কাজ করলেন? এটা করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আর এই সালাত আমাদেরকে পড়তে হবে ওয়াক্ত মতো, সময় মতো। আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো এই সালাত আদায় করার কথা বলেছেন, আস-সালাতু লিওয়াক্তিহা। আমার ভাইরা, একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমলটা কোনটি হে রাসূল, আপনি বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর প্রশ্নের জবাবে বলে দিলেন, আস-সালাতু লিওয়াক্তিহা। প্রথমে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম পছন্দের যেই ইবাদত, সেটা হলো সালাত। সঠিক সময়ে তুমি নামাজ আদায় করবা। ইসলামের মধ্যে এটাই হলো ভালো আমল, সবচাইতে প্রথম সুন্দর আমল, আল্লাহর কাছে পছন্দের। এরপরে রাসূল বললেন, মান তারাকা সালাতান ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, সময় মতো এই সালাতটা আদায় করো। সালাতটা কাজা করবে না কোনো সময়, কারণ এই সালাতটা হলো সকল দ্বীনের মধ্যে হলো এই সালাতটা হলো খুঁটি। সুবহানাল্লাহ। ইসলামের খুঁটি হচ্ছে এই সালাত। এই প্যান্ডেলের যে খুঁটি দেখতেছেন, এই খুঁটি যদি একটাও না থাকতো, এই সামিয়ানা কি থাকতো বলেন? থাকতো না। আমাদের ঘর যে আমরা নির্মাণ করি, বাঁশের তৈরি ঘরেও মানে খুঁটি দিতে হয়। আবার যদি বিল্ডিংও করে তাও কিন্তু পিলার দিতে হয়, ঠিক কিনা? এই পিলার যদি না দেওয়া হয় ঘর করা সম্ভব হবে না। খুঁটিগুলি না থাকলে যেমন সামিয়ানাটা অচল, কোনো দাম নাই। আপনার হজ আছে, যাকাত আছে, দান আছে, সদকা আছে, সব আছে, কিন্তু সালাত যেটা হলো খুঁটি, যেটা না থাকলে আর কোনো কিছু থাকে না, কোনো মূল্য থাকে না। দান করলেন, রোজা রাখলেন, মানুষের উপকার করলেন, ভালো ভালো কাজ করলেন, কিন্তু সালাত আদায় করলেন না, আল্লাহকে স্বীকৃতি দিলেন না, সিজদা দিলেন না। এই যে আপনি খুঁটিবিহীন যেই ঘর নির্মাণের স্বপ্ন দেখতেছেন, আপনার এই স্বপ্ন তো বিফল। আপনি নামাজ ছাড়া যত আমল করেন, সকল আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, ইমাদুদ্দিন এটা হচ্ছে খুঁটি। সালাতটা হচ্ছে সকল ইবাদতের মানে দ্বীনের খুঁটি হচ্ছে সালাত। লা দীনা লিমান লা সালাত লাহু। যার সালাত নাই, রাসূল বলেছেন তার দ্বীনই নাই। কি নাই? দ্বীন নাই। হাদিস। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন বান্দার মধ্যে পার্থক্য হলো, একজন বান্দার মধ্যে পার্থক্য হলো যে সঠিক বান্দা সে সালাত আদায় করে, আর যে সালাত তরক করে সে আল্লাহর বান্দা থাকতে পারে না। কুফরি, সে কুফরি অবস্থায় থাকে। বান্দার কাফেরের মধ্যে পার্থক্য এই সালাত। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত। সালাত তরক করা যাবে না। তাহলে সালাত তরক করে যারা আমরা চলতেছি তারা কি অবস্থায় আছি? কুফরি অবস্থায়। কি অবস্থায় বলেন? কুফরি অবস্থায় আছি।
প্রিয় ভাইরা আমার, এরপরে রাসূল আরো বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছে করে যদি কোনো বান্দা নামাজ ছেড়ে দেয়, সে মূলত কুফরি অবস্থায় থাকে। কাফের হয়ে গেছে এই কথা রাসূল বলেন নাই, কুফরি অবস্থায় থাকে। এই অবস্থায় যদি তার মওত হয়ে যায়, আল্লাহ না করুন সে কাফের হয়ে যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। আমরা কি মানে সলাৎবিহীন অবস্থায়, কুফরি অবস্থায় কি আমরা মৃত্যুবরণ করতে চাই? নামাজ নিয়ে যেতে হবে। কেউ বলে হুজুর দেরি আছে, নামাজ কেবল যুবক মানুষ, একটু বয়স হোক। অথচ যুবক ভাই আপনি তো জানেন না যে বুড়ার সেজদা আর যুবকের সেজদা আকাশ মানে আকাশ পাতাল, মানে আসমান জমিন পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই চিন্তা করা যাবে না জীবনে বহু নামাজ কাজা হয়েছে আমার আপনার, আর নামাজ কাজা করা যাবে না। কত কথা রাসূল বলে দিয়েছেন। রাসূল বলে দিয়েছেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত সালাত সঠিক মতো আদায় করে, ও সাহাবীরা তোমরা শোনো, তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে দিই। উদাহরণটা হলো, শোনো সাহাবীরা, একজন বান্দার বাড়ির সামনে পুকুর অথবা খাল অথবা নদী যদি থাকে, সেই বান্দা দৈনিক 5 বার যদি এই নদীতে যদি সে গোসল করে, বলতো সাহাবীরা তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলছেন? একবার গোসল করলেই তো ময়লা থাকে না, বা 2 বার যদি করে তাহলে তো একেবারে পরিপূর্ণ হয়ে গেল। আপনি বলছেন 5 বার যদি গোসল করে। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি কেউ গোসল করে কোনো ময়লা থাকার কোনো সম্ভাবনাই নাই। রাসূল বলেন, শোনো সাহাবীরা, কোন বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র শিরক আর কবিরা গুনাহ বাদী সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, কারণ বড় বড় গুনাহগুলি তওবা ছাড়া আল্লাহ মাফ করবেন না। বান্দা যখন ওযু বানায়, ওযু করার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। এরপরে বান্দা এক জমা থেকে আরেক জমা পর্যন্ত এই সালাত আদায় অবস্থায় যদি থাকে, তাহলে তার জীবনের ছোট সকল গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। নামাজটা হচ্ছে এটা অনেক ভারী একটা ইবাদত। দৈনিক 5 বার, তো অনেক কাজে কর্মে অনেকে ব্যস্ত থাকেন, এই জন্য পড়াটা একটু কঠিন অবস্থা হয়ে যায়। কিন্তু অতীতের যত পয়গম্বর দুনিয়ায় এসেছেন, তাদের জন্য নিয়ম ছিল নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনি সালাত আদায় করবেন, নির্দিষ্ট ইবাদতখানায় গিয়ে সালাত আদায় করতে হবে। কিন্তু আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুকুম করেছেন, অর্ডার করেছেন। সেজন্য আমার আপনার নবী জানিয়ে দিয়েছেন, বান্দারে শোনো, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, পুরা জমিনটা তোমার জন্য আল্লাহ সিজদার জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কি আমাদের জন্য বড় পাওয়া নয়? অতীতের নবীরা তাদের ইবাদতখানায় গিয়ে সিজদা দেওয়া লাগতো, এরকম যে কোনো জায়গায় হতো না। কিন্তু আমাদের কি কত বড় একটা সুযোগ করে দিয়েছেন, পুরো জমিনটা আমাদের জন্য সিজদার জায়গা। আপনি বড় কোনো জটিল কোনো কাজে আটকে আছেন, আপনি নামাজি, আজান হয়ে গেছি, আপনি সময় দেখছেন এখন তো জামাত শুরু হয়ে যাবে, আমি তো এমন জায়গায় আছি আশেপাশে মসজিদ নাই, কিভাবে আমি জামাতে শরীক হব, মসজিদে যাব? এই অবস্থায় এই চিন্তা করে নামাজের যখন ওয়াক্ত হয়ে গেল, আপনি ওখানেই যদি জমির মধ্যে থাকেন, কোনো মরুভূমির মধ্যে থাকেন, আপনার কাছে কোনো কাপড়, গামছা, জায়নামাজ যা কিছু থাকুক না কেন, আপনি কিবলার দিকে এটা পেড়ে এটাকে বিছায়া দিয়ে দাঁড়িয়ে ওখানেই দাঁড়িয়ে যাবেন, সিজদা দিবেন।
ওটাও আল্লাহ রব্বুল আলামিন জামাতের মতো করে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কিন্তু অনুশোচনা থাকতে হবে, আহারে আমি আজকে এমন একটা জায়গায় আটকে গেলাম, জামাতটা ধরতে পারলাম না, ইস, এরকম অনুশোচনার ভিতরে থাকতে হবে, তাহলেই কেবল সওয়াবটা পাওয়া যাবে জামাতের। প্রিয় ভাইয়েরা, তাহলে এটা করতে হবে। আমার নবীজি জীবনে সব থেকে বেশি সিজদা দিয়েছেন, কোন সাহাবীরা দিতে পারে নাই, তার কোন উম্মত এত সিজদা দিতে পারে নাই, পারবে না। আর তার সালাতটা কেমন, এত লম্বা লম্বা সিজদা দিতেন যেন তিনি আর সিজদা থেকে উঠবেন না, এমন ভাবে সিজদা দিয়ে আমার নবীজি পড়ে থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কোন দিন দেখতাম আমার নবীজি আমার পাশে নাই, আমি বামে হাতটা বাড়ায় দিলাম, আমার নবীজিকে আমি পেলাম না, ডানে বাড়ায় দিলাম নাই। আমি উঠে বসলাম, আস্তে আস্তে করে খুঁজতে লাগলাম, আমি লক্ষ্য করে দেখলাম, আমি বুঝতে পারলাম আমার নবীজি সিজদায় পড়ে আছেন। কান্নার আওয়াজ আমি কোন দিন শুনতে পেয়েছি, কিন্তু এত লম্বা সিজদা দিয়েছেন আমার নবীজি ওঠেন না। আমি রাসূলকে গায়ে হাত লাগালেও আমার রাসূল নড়াচড়া করতেন না। আমার মনে কোন দিন সন্দেহ হতো রাসূল কি দুনিয়ায় নাই নাকি। আমি তখন তার পায়ের তালুতে আমি চিমটি কাটতাম অথবা নাড়া দিতাম, তখন আমার নবীজি আস্তে করে নড়ে উঠতেন। আমি বুঝতাম আল্লাহর নবী এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ। এত লম্বা সিজদা আমার আপনার নবীজি দিয়েছেন, সেই মহান নেতা এত লম্বা লম্বা সিজদা দিলেন, নামাজ কায়েমের আন্দোলন করে নামাজটাকে প্রতিষ্ঠা করলেন রাষ্ট্রীয়ভাবে। সেই রকম চরিত্রের নেতৃত্ব যারা সমাজে নামাজকে প্রতিষ্ঠা করতে চায়, এই ধরনের নেতৃত্বের প্রয়োজন সমাজের দরকার আছে না নাই বলেন? যারা সমাজে নামাজকে প্রতিষ্ঠা করতে চায়, যারা সমাজ থেকে সুদকে দূর করতে চায়, জেনা ব্যভিচার এগুলো বন্ধ করতে চায়, তাদেরকেই নির্বাচিত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা শপথ নিতে কি পারি যে আজ থেকে কোনো মদখোর, জেনাকার, ব্যভিচারী, যারা ক্যাসিনোর ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, অবৈধভাবে দেশের সম্পদ বিদেশে পাচার করে, এদেরকে আমরা আর সমর্থন দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এমনকি যারা আলেম ওলামাদের নির্যাতন করে, তাদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু সময় দেন। আবার আসলে বললাম তো, আমার বয়সটা এরকম না, যোগ্যতাও এরকম হয় না, আমি একজন ছাত্র, আমার অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এই নামাজটা কি পড়তে হবে যত্নের সাথে, সুন্দর করে। অনেকে ওযু জানে না, অথচ এটা ওযু দিলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সেই ওযুটা সুন্দর করে দিতে হবে না? সুন্দর করে দেওয়া দরকার। ওযুর ফরজ কয়টা বলেন তো? কেউ মানে চালাক যারা, তারা চুপ করে আছে, বুঝলেন? যে কয়টা বলবো কি ভুলই হয়, দরকার নাই, চুপ করে থাকি, যা হয় হুজুরই বলুক। এই কোরআন যে জানা নাই আমাদের, কোরআন জানা থাকলে তো বুঝতে পারতাম আল্লাহ কয়টা কথা বলে দিয়েছেন। কয়টা বলেন তো? 4টা। এটা কোথায় আছে বলেন? কোরআনে আছে। কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله أكبر। আল্লাহ পাক এখানে বলে দিলেন, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, তোমরা প্রথমে কি করবে? ফাগসিলু ওযুহাকুম। এই যে ওযুহাকুম মানে চেহারাটা তোমরা, ফাগসিলু গসালা
মানে ধৌত করা। ফাগসিলু বুজুহাকুম, চেহারাটা তোমরা ধুয়ে নাও। কয়টা হলো? ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। কোনই পর্যন্ত কি করতে হবে বলেন? দুই হাত দিতে হবে, সমস্ত মুখমণ্ডল ধুতে হবে। কোনই পর্যন্ত দুই হাত ধুতে হবে। ওয়ামসাহু বিরুসিকুম, এরপরে কি মাসহ করা লাগবে বলেন? এরপরে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করতে হবে। কয়টা হলো বলেন? কয়টা হয়েছে? এই চারটা কে বলে দিলেন? তাহলে নামাজ, তাহলে এই ওযুর ফরজ কে বলে দিয়েছেন? কয়টা? এই চারটা ফরজ যদি আমরা না জানি তাহলে ওযু হওয়ার সম্ভাবনা, মানে ভুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? একজনে মানে যে খুব গতিতে ওযু করতে, জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, এইভাবে ওযু করতেছ, আসলে ওযুর ফরজ কি তুমি জানো কয়টা? কয় এটা কয় কি, কয়টা ফরজ? কয় কে? ওযুর তো 17টা ফরজ। কি সাংঘাতিক কথা, 17টা ফরজ! মনে মনে ভাবতেছে আমরা জানি 4টা, কোরআন থেকে পাইছি, এ আবার 17টা কোন জায়গা, কোন কিতাবে পাইল? আচ্ছা জানা দরকার, ভুল আমারও হতে পারে, দেখি। আচ্ছা কি কি দেখি। বেচারা বলা শুরু করতেছে, হাত ধোয়া, পাও ধোয়া, নাক ধোয়া, কান ধোয়া, মুখ ধোয়া, চোখ ধোয়া, চুল ধোয়া, মাথা ধোয়া, থুতনি ধোয়া, মানে বলতে বলতে 17টা পার হয়ে মানে 22টা চলে গেছে। বেচারা তো হিসাব করতে করতে এই হাত শেষ। এর মানে গোনার ক্যাপাসিটি কয়টা আছে বলেন তো? এক হাতে, মানে এক হাত পার হয়ে গেছে, মানে 20টা, এই যে এইভাবে যদি গোনা হয় 20টা আছে না, এই করের এই যে রেখাগুলো যদি গোনা হয় 20টা, এই হাত পার হয়, এই হাত ধরছে কে রে? 17টা হলো তো এক হাতে শেষ হওয়ার কথা, গুনে দেখে না 22টা হলো। কি ব্যাপার, তুমি বললে 17টা হয়ে গেল 22টা। কি কন? আরো জানি, আসলে হুজুরদের ভয়ে বলি না। চিন্তা করছেন কি যে অবস্থা? অজুটাকে ঠিক করতে হবে প্রিয় ভাইয়েরা, অজুটাকে ঠিক করতে হবে, সুন্দর করে না যত্নের সাথে নামাজ আদায় করতে হবে। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব, অনেক সময় দেখা যায় নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই, আমাদের সন্তানরা ডানে দাঁড়ায়, ছোট্ট বাচ্চারা মসজিদে আসে, আমরা কি করি? তাদেরকে বলি এই সামনের কাতার থেকে সব পিছনে যাও, ওই তোমরা পিছনে যাও, বলি কিনা বলেন? কেন বলেন বলেন তো দেখি? তাদের কি সামনের কাতারে দাঁড়ানোর হুকুম কি আল্লাহ দেয় নাই? অনুমতি কি নাই? তাহলে কেন পিছনে দিয়ে দেন? অবশ্যই সামনে যেখানে খুশি সেখানেই ছোট্ট বাচ্চারা দাঁড়িয়ে যাবে নামাজের জন্য। হয়তো বলতেছেন হুজুর তাদেরকে আমরা দেই, নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। একটা কথা কান খুলে শুনে রাখুন, কোন সন্তান, ছোট্ট বাচ্চা যদি নামাজে দাঁড়িয়ে যায়, কাতারের সামনে হোক মাঝখানে হোক, দাঁড়ানোর পরে ওই সন্তান যদি নামাজ চলাকালীন অবস্থায় যদি হাঁটাহাঁটি করে, কাতারের মধ্য দিয়ে যদি হাঁটাহাঁটি করে, অথবা সে নিজে নিজে অবুঝ হওয়ার কারণে যদি সে কথাও বলে অথবা দৌড়াদৌড়ি করে, তাহলে আপনার আমার নামাজের কোনোই ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, কোনো ক্ষতি হবে না। তাদেরকে পিছনে তাড়িয়ে দেবেন না। অনেকে আছে, এই তোর বাপ আসে না মসজিদে, তুই কিসের জন্য আসে না? নাই বলেন, বলা যাবে না। ও বাড়িতে গিয়ে বলবে আর মসজিদই যাব না, বের করে দেয় শুধু, বলবে কি না? এটা করা যাবে না। এটা কিন্তু সামাজিক যে একটা বিষয়, এখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি। প্রিয় ভাইয়েরা, এই নামাজটা জামাতের সঙ্গে আমাদের আদায় করতে হবে। একা নয়, বাড়ির যে সমস্ত সদস্য রয়েছে, স্ত্রী, সন্তান, পিতামাতা যারা সকলকে এ নামাজের জন্য বলতে হবে। কে হুকুম দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنذر عشيرتك الأقربين, তোমার পিতামাতা সহ নিকটাত্মীয় যারাই আছে, তোমার পরিচিত জন, সকলকে তোমরা জাহান্নামের ভয় দেখাও।
জাহান্নামের ভয় দেখান মানেই তাকে জান্নাতে কিভাবে যাওয়া যাবে সেই রাস্তা দেখানো, তার মানে নামাজের হুকুমটাকে আগে তাদেরকে শোনায় দেওয়া। আর এই নামাজটা জামাতের সঙ্গে